উপদেষ্টা এবং সচিব যদি আমাদের দাবি না মানে তাহলে 72 ঘন্টা থেকে আমরা কঠিনতম কর্মসূচি বাস্তবায়ন করব। আমাদের দাবি না মানা হলে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং এর চেয়ে আমরা কঠিন কর্মসূচি দিতে পারব। এবং কঠিন কর্মসূচির মধ্যে সচিবালয় ঘেরাও এবং যমুনার অভিমুখে আমরা পদযাত্রা করব। কিন্তু আমাদের বৈষম্যের অবসান এখনো হয়নি। আমরা দীর্ঘ 17 বছর বৈষম্যের শিকার হয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সাথে বৈষম্য করেছে, বর্তমান সরকার আমাদের সাথে বৈষম্য করে যাচ্ছে। আমাদের অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এখনো স্বীকৃতি এবং এমপিওর আওতায় আসেনি। সমাজের সবচেয়ে অবহেলিত মানসিক প্রতিবন্ধী জনগোষ্ঠী, এদের সমাজের মূল স্রোতধারায় আনতে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আমাদের এই বিদ্যালয়গুলো এখনো স্বীকৃতি এবং এমপিওর আওতায় আসেনি। আমি অনতিবিলম্বে সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি এবং এমপিও মুক্তির আওতায় আনার ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি। আমি সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলো প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমি দাবি জানাচ্ছি আমাদের বিশেষ শিশু প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ভাতা ন্যূনতম 3000 করতে হবে। আমি দাবি জানাচ্ছি আমাদের শিশুদের মিড ডে মিল, শিক্ষা উপকরণ সহ ফিজিওথেরাপি সেন্টার এবং সকল সরকারি সুযোগ সুবিধা প্রাপ্ত যেন হয়। আমি আমাদের শিশুদের ভোকেশনাল কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি এবং পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানাই। আমি জানাই সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে আমাদের শিশুদের যেন, এই প্রতিবন্ধী ব্যক্তিদের যেন কোঠা অনুযায়ী চাকরি সুনিশ্চিত করা হয়। ধন্যবাদ সবাইকে। ঠিক। এবং আমি মুখ্য সমন্বয়ক বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে বলতে চাই, উপদেষ্টা এবং সচিব যদি আমাদের দাবি না মানে তাহলে 72 ঘন্টা থেকে আমরা কঠিনতম কর্মসূচি বাস্তবায়ন করব। আমাদের দাবি গণদাবি, এ দাবি মানতেই হবে। এবার কোনো ছাড় নেই। আমরা অন্তপক্ষে আমাদের দাবি না নিয়ে এখান থেকে যাব না। আপনারা সাথে থাকবেন। সবাইকে, যারা এখনো বাইরে আছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের গণজোয়ারে শামিল হন। আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের মূল দাবি স্কুল স্বীকৃতি এবং এমপিও। প্রতিবন্ধী স্কুল অনতিবিলম্বে স্বীকৃতি এবং এমপিও চাই। আমাদের দাবি না মানা হলে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং এর চেয়ে আমরা কঠিন কর্মসূচি দিতে পারব। এবং কঠিন কর্মসূচির মধ্যে সচিবালয় ঘেরাও এবং যমুনার অভিমুখে আমরা পদযাত্রা করব। আমাদের 5টি দাবি রয়েছে, 5 দফা দাবি। আমাদের প্রথম দাবি, অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি এবং এমপিও চাই এবং সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলো প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো চাই। আমাদের বিশেষ শিশুদের, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি ন্যূনতম 3000 টাকা চাই। আমরা এই বিশেষ শিশুদের মিড ডে মিল সহ খেলার সরঞ্জাম এবং সকল সরকারি সুযোগ সুবিধা চাই। আমরা ভোকেশনাল কারিকুলাম অনুযায়ী আমাদের শিশুদের পুনর্বাসন সুনিশ্চিত চাই এবং সকল সরকারি বেসরকারি কোঠা অনুযায়ী চাকরি নিশ্চিতকরণ চাই।